হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভ ওয়ার্ল্ডের আজকে আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে আমি হাজির হলাম। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রমাদান মাস সবাই খুব ভালো গেছে এবং সবাই সবগুলো রোজা রাখতে পারছেন এবং সুন্দরভাবে রোজা রাখতে পারছেন, তারাবি পড়তে পারছেন এবং ঈদের শপিংও কমপ্লিট করতে পারছেন আশা করি। তো আস্তে আস্তে তো রোজা শেষ হয়ে যাচ্ছে, ঈদ চলে আসতেছে। আজকে হচ্ছে জুম্মাতুল বিদা, মানে শেষ জুম্মা। তো শান্তিময় মাস, আনন্দময়, মানে বরকতময় মাস, একটা মাস আমাদের কাছে আসে আবার চলে যায়। আসলে এটা খুব বেদনাদায়ক। তারপরে ঈদ আসে, ঈদের আনন্দ আমেজ একটা খুব ভালো ইয়া। যাই হোক, আমি চলে আসছি এখন বর মসজিদে জুম্মাতুল বিদা পড়ার জন্য। তো আসলে বর মসজিদের ভিতরে প্রবেশ করলাম। চলেন চলেন এখন হুজুরের খুতবা শুনি। আর আল কদর শব্দের মধ্যে 1 2 3 4 5 আলিফ লাম কফ দাল র। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর 1 2 3 4 5 6 7 ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কেউ কেউ বলছেন যে এই কদরের রজনীটা 27তম রজনীতে হওয়ার বেশি অগ্রাধিকার রাখে, কিন্তু এটাই যে প্রত্যেক 27 রজনীতে হবে এটা কি না। তো আপনারা তো দেখতেই পারলেন মসজিদে ঢোকার সময় আমার ছোট খালু, মানে আমি যাকে আব্বু ডাকি, উনি এসে দাঁড়াইছিল। আজকে সেই জুম্মাতুল বিদা কদর গেল গতকালকে, তো আজকে কবরস্থান যাব, তো সেই জন্য কবর জিয়ারতের জন্য। তো আসলে আমরা মসজিদে ঢুকলাম, হুজুরে খুতবা দিচ্ছে, খুতবা শুনতেছি। মানে বয়ান না কিছুটা, এটা বয়ান, তারপরে খুতবা শুরু হবে। আমাদের কালিয়াজুড়ি কেন্দ্রীয় জামে মসজিদের এই হুজুর মানে খুব ভালো বয়ান করে। ওনার বয়ান আমার কাছে খুবই ভালো লাগে। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البر في أواخر عشر رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم وفقنا لما تحب وترضى رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب তাদের রূহের শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মসজিদে কালিয়াজুড়িতে যারা এক সময়ের মুসল্লি ছিলেন, আজ অনেক লোক আমাদের থেকে নাই মাওলা, অন্ধকার কবরে শায়িত সকল মরহুমদেরকে মাফ করে দিন। তো নামাজ শেষে আমি বের হয়ে পড়লাম মসজিদ থেকে। এখন কবরস্থানের দিকে যাব আমরা কবর জিয়ারত করার জন্য। আসলে দীর্ঘদিন আমার কবরস্থানের দিকে যাওয়া হয় না। রমজানের শুরুর দিকে একবার যাওয়া হয়েছে, তারপরে তো মাঝখান দিয়ে আমি 7-8 দিনের মতো ছিলামই না। তো এখন কবরস্থানে আসছি। আসলে আমাদের কবরস্থানটা খুবই সুন্দর, সাজানো গোছানো সিমসাম। আমি আমার আব্বুরে নিয়ে চলে আসছি কবরস্থানে। তো আসলে কবরস্থান শেষ ঠিকানা, এখানে সবারই একদিন আসতে হবে, এটাই সত্য, এটাই বাস্তব। এটার থেকে মানে বেঁচে থাকার কোনো উপায় নাই। তো কবর জিয়ারত শেষ করে আমি এখন বাসার দিকে চললাম। আজকে জুম্মাতুল বিদা, তারপর আবার আমাদের কুমিল্লা শহরের যে অবস্থা, সবার বন্ধ হয়েছে। তো সবাই শপিংয়েও এখন অনেক ব্যস্ত। যে রৌদ্র, ছাতা নিয়ে বের হয়েছি, সাথে মামুন মামাও ছিল। আসার সময় আব্বু চলে গেছে আরেকজনের সাথে বাইক করে। আসলে একটা সত্যি কথা বলতে কি, আমাদের জীবনযাপন, আমাদের পথ চলা, আসলে সব কিছু মিলিয়ে আমরা হয়তো সবসময় কুলে উঠতে পারি না, কিন্তু এটাই আসলে জীবন। এখন আমি চলে যাচ্ছি সাথীপট্টির তরমুজ কিনতে। তরমুজ কিনা আসলে আমি আমার ছোটো আন্টির বাসার দিকে একটু গেলাম। ছোটো আন্টির বাসায় তরমুজটা দিয়ে ওইখানে একটু ইফতার করলাম, করে তারপরে আমি বাসায় আসবো আর কি। তো আমার ছোটো আন্টি আমার খুব আদরের, উনি আমাকে সবসময় অনেক ভালোবাসে। সো এই আর কি। তো আজকে নামাজ পড়লাম, আশার নামাজ আমার শিক্ষা কমপ্লেক্সের মসজিদে। নামাজ পড়ে বের হয়ে কান্দিরপাড়ের দিকে একটু চক্কর দিলাম, মানে কান্দিরপাড়টা একটা চক্কর দিলাম। যে পরিমাণ মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত মানুষ, আল্লাহ!
আর এই যে দোকানপাটগুলা অর্ধেকগুলা চলে আসছে রাস্তার উপরে। রাস্তার উপরে হিউজ দোকান, মানে যা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি একা কেন দেখবো, আপনাদেরকে নিয়েও দেখতে চাচ্ছি। দেখেন আপনারা, এত দোকান, আনবিলিভেবল। যাই হোক, তারপরেও মানুষের ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক, সুস্থ কাটুক, সবাইকে নিয়ে কাটুক, এটাই কামনা করি। আসলে পরিবার, পরিজন, আত্মীয়স্বজন সবার সাথে একটা ঈদ কাটবে, এটাই মানুষ আশা করে। চুরি, চোট্টামি, রাহাজানি, ঠ্যাকবাজি এসবের থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। এখন তো আবার এগুলো প্রবণতা বেশি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।